@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছে মাসুমা। শুরু করছি নিউজ @9। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। এবার বিহারের কুর্সিতে কে, তা নিয়ে একটা জল্পনা তো রয়ে গিয়েছে। বিহারের মসনদে এবার কে বসবে, একটা জল্পনা তো রয়েই গিয়েছে। তার মধ্যেই আগামীকাল বিহারের বিধানসভা নির্বাচনের গণনা, ফল জানা যাবে এদিনই। একদিকে নীতিশ কুমার, অন্যদিকে লালুপুত্র তেজস্বী যাদব। বেশিরভাগ এক্সিট পোলই এগিয়ে রেখেছে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটকে। নীতিশ কুমারও এটাই তার শেষ নির্বাচনের লড়া বলে ঘোষণা করেছেন। তবে কি তিনিও ভরাডুবি রাজ পেয়েছেন? এখন জনতা জনার্দনের উপরেই তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক দল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন তিনি। চিঠিতে মমতা জানিয়েছেন, নয়া কৃষি আইনের জেরে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। নয়া অত্যাবশ্যকীয় পণ্য আইনের কারণেও জিনিসপত্রের দাম বেড়েছে। বাজারে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। এর ফলে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষকেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার বিষয়ে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। ভোটার তালিকা সংশোধন নিয়ে সোমবার বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি করেন যেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদল বৈঠক ডাকা হয়। শোনা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত। বৈঠক শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সমস্ত ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী কারণে তা ঘটল তা যেন জানানো হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। আমরা যেটা চেয়েছি, বারবার যেটা বলছি, আমরা চাই সমস্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, এমন ব্যবস্থা তারা নেই। আমরা বলেছি রিজেকশন অফ ভোটার এর কারণটা যিনি আবেদন করেছেন তা তিনি যেন জানতে পারেন। সিপিএমের রবীন দেব নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের দাবি জানান। ছাত্রছাত্রী থেকে পরিযায়ী শ্রমিক এবং গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তাও সুনিশ্চিত করতে হবে বলে তাঁর দাবি। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে এই নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব, বিএলওরা তারা যাতে নির্দিষ্ট সময়ে যারা আবেদনকারী তাদের সামনে উপস্থিত হয় যে সময় এখান থেকে নির্ধারিত হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন, নিরপেক্ষ, অবাধ, ত্রুটিহীন নির্বাচন হোক। তিনি বলেন, এজন্য ভুতুড়ে ভোটারদের বাদ দিয়ে ত্রুটিহীন ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে। একটা ভালো ভোটার লিস্ট হবে, একটা ভালো নির্বাচন হবে, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে, মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে এবং নিজের ভোট নিজে দিতে পারবে। অন্যের ঘুরতে হবে না ভোটার লিস্টে নাম তোলার জন্যে, বা ভুতুড়ে ভোট থাকবে না, ভুতুড়ে ভোটার। এই জিনিসগুলোই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কমিশন সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের শেষে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এরই মধ্যে নন্দীগ্রাম দিবসে নিজের দল তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রেখে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে সভা করতে গেলেন তিনি, এবং এই বিষয় নিয়ে মুখ খুললেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। দলের যোগ্য সম্মান পাচ্ছেন না শুভেন্দু অধিকারী, এই অভিযোগে বেশ কিছুদিন ধরে সরব তার অনুগামীরা। গত কয়েক মাস ধরেই দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শুভেন্দু। তার অনুগামীরা দাদাকে চাই, আমরা দাদার লোক বলে ব্যানার দিয়েছেন বেশ কিছু জায়গায়। দল থেকে আলাদা করে নিজের অস্তিত্বকে তুলে ধরতে চাইছেন শুভেন্দু।
যদিও তার এই চেষ্টাকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেন না তৃণমূল নেতৃত্ব। দলের বাইরে কারোর কোনো অস্তিত্ব নেই মনে করিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। নন্দীগ্রাম আমাদের আন্দোলনের একটা বড় অধ্যায়। নন্দীগ্রামকে সম্মান জানানোর জন্য এর আগেও আমি অনেকবার গেছি। কালকেও যদি আমাদের দল সভা করে নিশ্চয়ই যাব, যদি ডাকে। শুভেন্দু অধিকারী কিংবা আমরা যে কেউ আমাদের একটা দলের সদস্য, সুতরাং দলের সভাটাই আমাদের সকলের সভা। ভূমি উচ্ছেদ কমিটি এবং তৃণমূলের আলাদা দুটি সভা ঘিরেই এখন চড়ছে জল্পনার পারদ। সেদিকেই চোখ রাজনৈতিক মহলের। বেহালার শরৎ সদনে বেহালার সব কাউন্সিলরদের নিয়ে আজ একটি বৈঠক হয়। বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। যে বৈঠকে বেহালার নানা দিক থেকে নানা রকম উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। নতুনভাবে কেআইপির কাজ এখানে হচ্ছে, যেখানে আমাদের কলকাতাতে কেআইপির কাজ হচ্ছে না, তার জন্য ওই কেআইপির প্রসেসে অনেক কাজ ডিলে হচ্ছে। এটা নিয়ে মাঝে মধ্যেই মিটিং করতে হয়। আমি আগেও লাস্ট ইয়ারও করেছি, বছরও করলাম। আর কাউন্সিলরদের সাথে বসতে কিছু আমাদের, কারণ বড় যখন মিটিং আমরা ওখানে করি তখন অনেক সারা কলকাতার সমস্যা, বেহালাটা আলাদা করে করা যায় না। বেহালা, গার্ডেন রিচ, কিছুটা যাদবপুর আমরা আলাদা আলাদা করে মাঝে মাঝে বসি। এই জন্য বেহালার মিটিংটা আজকে আমরা আলাদা করে ডাকলাম। মেনলি নিকাশির সমস্যা এখানে সব থেকে বড়। সমাধান হলো একটা, আমরা টাইমলাইন করে দিলাম, সেই টাইমলাইন অনুযায়ী কাজগুলো হবে। একদিকে চলবে লোকাল ট্রেন, সেটা তো খুশির খবরই। অন্যদিকে 20 নভেম্বর থেকে মেট্রো রেল 25% বেশি ট্রেন চালাবে, এমনটাই জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। 20 নভেম্বর বুধবার থেকে মেট্রো রেল সোমবার থেকে শনিবার 25% অতিরিক্ত ট্রেন চালাবে। আপ ও ডাউন মিলিয়ে 190টি ট্রেন প্রতিদিন চালানো হবে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে, এমনটাই জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরেলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে প্রকাশ্যে জনসভা। এদিন হলদিবাড়ির মেখলিগঞ্জ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয়। মেখলিগঞ্জে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায়, সহ সভাপতি পরেশচন্দ্র অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। প্রকাশ্য সভায় কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন তারা বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সাধারণ মানুষের কোনো কাজে লাগছে না। সামনে বিধানসভা ভোট, আর 2021-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বুথভিত্তিক কর্মী সভা এবং বিধানসভা ভিত্তিক কর্মী সভা হচ্ছে। আয়োজন করা হয় যে অনুষ্ঠানে উপস্থিত বিধানসভা আমরা জিতেছি, বাকি 7টা বিধানসভা হেরে গেছে, কিন্তু আমরা রক্ষা পাইনি। আমরা জিতেও রক্ষা পাইনি, আমাদের উপর অত্যাচার হয়েছিল। তাহলে সেই যে অত্যাচারের কাহিনী, সরকার আমাদের, বিধায়ক আমাদের, প্রধান পঞ্চায়েত আমাদের, জেলা পরিষদ আমাদের, শুধুমাত্র এমপি জিতার পরে যে সন্ত্রাস গোটা কুচবিহার জেলা জুড়ে বিজেপি তৈরি করেছে, আর যদি আমরা সরকারে না থাকি, মমতা ব্যানার্জি যদি আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবে না রাখতে পারি, তাহলে আগামী দিনে কুচবিহার জেলায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, হয় তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হলে মুচলেখা দিয়ে টাকা দিয়ে তাদের কাছে পরিতোষিত করে আমাদেরকে এলাকায় থাকতে হবে। এখন বিধায়ক এবং সাংসদরা প্রকাশ্যে কাটমানি খাওয়ার নির্দেশ দিচ্ছে। একটি সাংবাদিক সম্মেলনে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এমনই কটাক্ষ মন্তব্য করেন। একটা কথা আপনাদের বলি, কেউ কেউ কোনো অর্ধশিক্ষিত কোচবিহার জেলার নেতা তারা বিভিন্ন মন্তব্য করছেন, মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি তো আমার 3 অক্টোবরের ঘোষণায় বলেইছি যে আমাকে যদি দলনেত্রী নির্দেশ দেন, যেদিন নির্দেশ দেবেন, ওই কলকাতা বিধানসভায় স্পিকারের কাছে যাওয়ার সময়টুকু বাদ দিলে তার মধ্যেই আমি আমার পদত্যাগপত্র জমা দেব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস এরকম অনেক বিধায়ক আছেন যারা বামফ্রন্ট কিংবা কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত বিধানসভায়, তারা আজকে তৃণমূলের সাথে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল মিটিং করছে। বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে একটি কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।
বিহার হবে বাংলা, তৃণমূল দুই সামলা। সোমবার কৃষ্ণনগরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ী থেকে মহা মিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। মিছিলে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন দিকি দিকি জ্বলছে। মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ধুমায়িত হচ্ছে। তাই যখনই কংগ্রেস বলেছে আসুন আমরা তৃণমূল উচ্ছেদের জন্য আন্দোলন করতে চাই, তখন মানুষ সোৎসাহে আমাদের সেই আন্দোলনে সাড়া দিয়েছেন। আজকে তারই প্রতিফলন কৃষ্ণনগরে কংগ্রেস আছে কি নাই খুঁজতে হতো। আজকে সেই কৃষ্ণনগরে কংগ্রেসের মিছিলে জনপ্লাবন আপনারা দেখলেন। উন্নয়নের থেকে অনেক দূরে ভুটিয়া বস্তি। নাগরিক স্বাচ্ছন্দ্য তো দূরের কথা, চরম ভোগান্তিতে দিন কাটাতে হয় সেখানকার মানুষদের। চরম ভোগান্তির সাক্ষী সেখানকার ভুটিয়া বস্তি। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ডুয়ার্সের জয়ন্তীর ঠিক পাশেই ভুটিয়া বস্তি। জয়ন্তী নদী এবং চুনিয়া ঝোড়ার বিচ্ছিন্ন চর পরিচিত ভুটিয়া বস্তি নামে। বাসিন্দারা সেখানে নেপালি, তাই নেপালি সম্প্রদায়ের রীতিনীতি সেখানে প্রাধান্য পায়। বাসিন্দাদের অভিযোগ উন্নয়ন হয়নি সেখানে, নাগরিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল। ব্রিটিশ আমলে বহু মানুষের বাস থাকলেও এখন সেখানে রয়েছে মাত্র 22টি পরিবার, জনসংখ্যা মাত্র 101। বন্য পশুর উপদ্রবে চাষবাস ও পশুপালন প্রায় বন্ধ, তাই কাজের সন্ধানে সেখানকার বাসিন্দাদের ছুটে যেতে হয় দেশের বিভিন্ন প্রান্তে। বর্ষাকাল বিঘ্নিত দৈনন্দিন জীবনযাত্রা। বর্ষার জলে জয়ন্তী নদীর জল গ্রাস করে ভুটিয়া বস্তিকে। বাসিন্দাদের পড়তে হয় নানা সমস্যার মুখে। বস্তির আপনার 22টা ফ্যামিলি আছে এবং 22টা ফ্যামিলি আছে, 64টা ভোটার আছে। এতে কর্মসংস্থা বলতে কিছুই নেই, লেবার শ্রেণী সবাই আছে এবং লেবার কাজটাও তাদের জোটে না বলতে গেলে, কিছু কাজকর্ম তাদের নেই। জয়ন্তী থেকে ভুটিয়া বস্তি প্রায় 900 মিটারের রাস্তা। এই পাথুরে রাস্তায় বছরের 9 মাস সাইকেলে করে যাতায়াত করতে হয় বস্তির বাসিন্দাদের। বাকি 3 মাস তাদের দুর্গম রাস্তা পার হতে হয় পায়ে হেঁটেই। বর্ষার সময় ভরা নদীতে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্কুল পড়ুয়াদের। শিক্ষার আলো থেকে শিশুরা যাতে বঞ্চিত না হয় তার জন্য ডুয়ার্সে আসুন ডুয়ার্সকে ভালোবাসুন নামে একটি গ্রুপ 2 বছর ধরে ওই এলাকায় উত্তরের পাঠশালা তৈরির উদ্যোগ নিয়েছে। শিশুদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহায়তা করা হয় এই গ্রুপের তরফে। তবে এখন অপেক্ষা কবে উন্নয়নের ছোঁয়া পড়বে ভুটিয়া বস্তিতে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কালীপুজোর প্রাক্কালে শ্যামা সঙ্গীতের ভিডিও আনতে চলেছে অরিন মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড। এই ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ করবেন এই সংস্থার চেয়ারম্যান বিপ্লব সিনহা। আগামী শুক্রবারই এই ভিডিওর আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি, এবং এই ভিডিওতে গান গেয়েছেন আকাশ সেন এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়। রক্ত জবা হাতে নিয়ে ডাকি মা তোমায়, মাগো একটু দয়া করো গো আমায়, ও মা একটু দয়া করো গো আমায়। আমরা চলে এসেছি অরিন মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেডের শুটিং ফ্লোরে। আজকে কিন্তু প্রথম পথ চলা শুরু করছেন ওনারা। আমরা এখানে দেখতে পাচ্ছি মা কালীর মূর্তি রয়েছে এবং শ্যামা সঙ্গীতের মাধ্যমেই কিন্তু শুরু হচ্ছে আজকে ওনাদের প্রথম পথ চলা। এখানে রয়েছে আমাদের সঙ্গে অনেক কলাকুশলীরা, ওনাদের কাছে জেনে নেব আপনাদের নতুন কি অভিজ্ঞতা। খুব ভালো অভিজ্ঞতা। অরিন মিডিয়ার প্রথম পথ চলা শ্যামা মা তারা মা এই মায়ের গানটা দিয়ে আমার বিশ্বাস মা অরিন মিডিয়াকে ডেফিনেটলি আশীর্বাদ করবেন এবং তাদের পথ চলা আগামী দিনে অনেক সমৃদ্ধ হবে। কেমন লাগছে এই শুটিং ফ্লোরে এসে সব কিছু মিলিয়ে? ভীষণ ভালো লাগছে। এরকম একটা যেরকম যা বছর
আমরা কাটাচ্ছি এখন এরকম একটা নিউ নর্মাল লাইফে ফিরে এসে কাজ করতে অরিন মিউজিকের সাথে ভীষণ ভালো লাগছে। আর নতুন গান শ্যামা মা, তারা মা, কালী মায়ের গান, আমি মায়ের কাছে এটাই আশীর্বাদ করব বা মায়ের কাছে এটাই আশীর্বাদ চাইবো যে এই ঘোর অমানিসী যেন কেটে যাক আমাদের। এই পুরো প্রজেক্টের যিনি প্রধান উদ্যোক্তা তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব ওনার সাথে। প্রজেক্ট তো অনেকগুলো ছিল এবং করোনার আগেও আমি অনেকগুলো প্রজেক্ট নিয়েছিলাম, কিন্তু এই করোনা প্রাককালে সব কিছু দেরি হয়ে গেল। তো আমরা পথ চলা শুরু করলাম, কারণ একটা ভালো শুভ যাত্রা দিয়ে শুরু করলাম কালিমা আর গান দিয়ে, শ্যামামার গান দিয়ে শুরু করলাম। এবং সবচেয়ে খুশি যে আকাশ এবং পৌশালী গানটা গেয়েছে, এবং আশা করি সমস্ত দর্শকবৃন্দদের এটা ভালো লাগবে। এবং আমি সবচেয়ে বেশি আশাবাদীকে সারা পশ্চিমবঙ্গের পুজোর মণ্ডপে মণ্ডপে এই গানটা চলবে। আমি সবাই চাইবো যে সারা পশ্চিমবঙ্গবাসী যারা যেখানে যেখানে কালী পুজো হচ্ছে সমস্ত মণ্ডপে এই গানটা চলবে, কারণ এইরকম গান, এইভাবে ভিডিওগ্রাফি, এইভাবে যে গানটা মিউজিক যেভাবে আছে, খুব সুন্দরভাবে ওয়ার্ডগুলো সাজানো হয়েছে এবং এগুলো সত্যি অনবদ্য এবং খুব ভালো লাগবে সবাইকার, এবং খুব ইজিলি মানুষেরা ক্যাচ করতে পারবে। তো এটা অরিন মিডিয়ার প্রথম একটা পদক্ষেপ। এরপর আমাদের আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে। তো আমরা শুরু করলাম পথ চলা। আশা করি এই গানটার মধ্যেই লেখা আছে কি একটু দয়া করো গো আমাদের। তো এটাই দয়া চাইছি যে করোনা তাড়াতাড়ি চলে যাক এবং মা সবাইকে দয়া করুক, আবার আমাদের যে ইন্ডাস্ট্রিটা আবার ফলে ভরে উঠুক। কিরকম লাগছে কাজ? খুবই ভালো লাগছে। আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়েছিলাম, তারপরে অরেন মিডিয়া প্রাইভেট লিমিটেড এত সুন্দর একটা সঙ্গীত নিয়ে আসছে যে গানের মধ্যে কিছু হলেও আমাদের দর্শকরা আনন্দ পাবে। আর তার সাথে জানাই আপনাদের অরেন মিডিয়া প্রাইভেট লিমিটেড তরফ থেকে যে সামনেই দীপাবলির অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের দীপাবলি, আর তার সাথে বিজয়ের প্রীতিও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই গানটা শুনুন, আর এবারে এই গানে গানে আমাদের দীপাবলি সেলিব্রেট হোক। থ্যাংক ইউ। কালী পুজো এসেই গেছে, তার মধ্যে এই ধরনের একটা উদ্যোগ যথেষ্ট অভিনব বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক দর্শকরা এটাকে কতটা ভাবে স্বাগত জানায়। ক্যামেরায় নিহারের সঙ্গে রক্তিমা, আরোহী নিউজ, কলকাতা। নিউজ এট 9 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন চ্যালেঞ্জার এভিয়েশন।